আসসালামু আলাইকুম। আজ আমরা ন্যাভিগেশন বার এবং নেস্টেড ড্রপডাউন দেখব। তো সবার প্রথমে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটার ভিএস কোডের HTML পেজে আমরা যাব। এখানে আমরা হেডার হেডার লিখলাম। হেডারের ভেতরে আমরা ন্যাভিগেশনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ন্যাভ লিখব। ন্যাভের ভেতরে আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করব। আনঅর্ডার লিস্টের ভিতরে আমাদের লিস্ট আইটেম থাকবে এবং লিস্ট আইটেমের ভেতরে একটা করে অ্যাঙ্কর থাকবে। এরকম এরকম মোটামুটি আমি 4টা দিব, একটা দেওয়া আছে আরো 4টা। এখন প্রথমটাতে আমরা একটা লিঙ্ক, আমরা যেটা আগে করেছিলাম এই লিঙ্কটার রিনেমটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। তারপর আমরা আমাদের টেবিলের ভেতরে hrefের মধ্যে পেস্ট করে দিব এবং এই যে এই অ্যাঙ্কর দিয়ে শুরু হয়েছে, এই অ্যাঙ্করের শেষ হয়েছে, এই দুইটার মাঝে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এবং ডট এসটিএমএলটা কেটে দেবো। এইটার নেম ট্রাভেল ব্লগ। এরপরটা আমরা লিস্টের যে রিনেমটা আছে সেটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব আর আমাদের টেবিল ডট এসটিএমএল এর ভেতরে এখানে পেস্ট করব। লিস্ট আমরা লিখতে পারি। তারপর আমরা এখানে টেবিল লিখতে পারি, টেবিল ডট এসটিএমএল, যেটা এই পেজের লিঙ্ক টেবিল। তারপর লাস্টেরটা আমরা ফর্ম দিতে পারি, form ডট html, আর এখানে আমরা লিখবো ফর্ম। যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই তাহলে এমন দেখা যাচ্ছে। এখন যদি এটা আমরা সিএসএস ফাইলে যাই, হ্যাঁ এটা আমরা আলাদা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা যদি আমরা টেবিল ডট এসটিএমএল এ দেখি, তো এটা আমাদের হেডারের ভিতরে যে ন্যাভ আছে, ন্যাভের ভিতরে ইউএল আছে। এই ন্যাভের পরই সাথে সাথে যে চাইল্ডটা আছে সেটা হচ্ছে ইমিডিয়েট চাইল্ড, কে আছে ইউএল, এবং ইউএল এর ভেতরে লিস্ট এবং অ্যাঙ্কর আছে। আমরা চাচ্ছি যে লিস্ট এবং অ্যাঙ্করের প্যারেন্ট যেটা এই দুইটার বাবাকে ইউএল, এই ইউএলটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, তাহলে এগুলো লাইন বাই লাইন এসে পড়বে। তো ন্যাভের ভিতরে আছে কি ইউএল, সেটার জন্য আমরা লিখবো ন্যাভের ইমেজের চাইল্ড, যেটা আমাদের ইউএল, এটার ডিসপ্লে আমরা করব ফ্লেক্স। তাহলে এটা এই যে পাশাপাশি এসে পড়েছে, কিন্তু এখানে যে ডট ডট আছে আনঅর্ডার লিস্টের, আর এই ডট ডটটা কিসের জন্য, আমাদের এলআই এর জন্য। আর এই এলআইটা কিসের ভেতর আছে, ন্যাভের ভেতরে ইউএল আছে এবং ইউএল এর ভেতরে এলআই আছে, সেটার জন্য। তাই আমরা লিখবো ন্যাভ এর ভিতরে যে এলআই আছে, এলআই ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে সেটার আমরা লিখবো লিস্ট স্টাইল নান। তাই নান হয়ে গেছে। এখন আমরা চাই একটু মার্জিন রাইট দিতে, যেন একটু ফাঁকা হয়, রাইট সাইড থেকে ফাঁকা হয়। এটা দিতে পারি আমরা 20 পিক্সেল। এই যে 20 পিক্সেল ফাঁকা হয়েছে। প্যাডিংও দিতে পারি, প্যাডিং আমরা দিলাম 10 পিক্সেল। এখন আমরা চাচ্ছি যে নিচের আন্ডারলাইনটা থাকবে না, এই আন্ডারলাইনটা আমরা জানি অ্যাঙ্করের জন্য হয়ে থাকে। তাই আমরা লিখব ন্যাভের ভেতরে যে এলআইয়ের ভেতর যে এ আছে সেটার টেক্সট ডেকোরেশন নান হয়ে যাক।
এখন নান হয়ে গেছে এবং আমরা চাচ্ছি কালারটা ব্ল্যাক হবে, এটা কিন্তু পার্পল কালারের আছে। কালার আমরা ইউজ করব ব্ল্যাক। ব্ল্যাক করার কারণে এখন ন্যাভটা বুঝে যাচ্ছে না যে এটা যে ন্যাভিগেশন বার, এটার জন্য আমরা এটাকে হভার করব, মানে মাউস নিয়ে গেলেই যেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। এটার জন্য আমরা ন্যাভের ভিতরে যে এলআইটা আছে সেটাকে হভার করব এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি চাই যে টেবিলের ভেতরে আরো নেস্টেড মানে আরো এরকম লিঙ্ক দেখাবে, সেটার জন্য আমাদের এই টেবিলটার HTML ফাইলে যাব এবং ইউএলটা আমরা কপি করে নেব। অন্যান্য ক্ষেত্রে আমরা চেঞ্জ করে নিতে পারি, আপাততর জন্য আমরা এটা দেখব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এই যে টেবিল যেখানে আছে সে লিস্টে যাব এবং হচ্ছে এই অ্যাঙ্করটা একটু আলাদা বোঝার সুবিধার জন্য আমরা এভাবে দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব আর ইউএল এর আমরা একটা ক্লাস দিয়ে দিব যেটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন। ড্রপ ডাউন তাহলে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে এই যে ড্রপ ডাউনটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাই যে এভাবে দেখা যাবে না, কিন্তু যখন ক্লিক করব তখন দেখা যাবে। সেটার জন্য আমাদের সিএসএস এর ভেতরে লেখা লাগবে যে ন্যাভের ভিতরে যে এলআই আছে, এই যে এই ন্যাভের ভিতরে যে এলআই আছে এবং যে এলআই এর অনেকগুলো এলআই আছে, তো এটার ভিতরে ন্যাভের ভিতরে যে এলআই আছে এবং যে এলআই এর ভিতরে যে ড্রপডাউন নামের ক্লাস আছে সেটা হবে ডিসপ্লে হিডেন। ন্যাভের ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে ডাউন আছে, ড্রপডাউন নামক ক্লাস আছে, সেটার ডিসপ্লে আমরা করব নান। ডিসপ্লে যদি আমরা নান করি তাহলে দেখা যাবে যে এই যে দেখা যাচ্ছে না, কিন্তু মাউস নিলে যেন দেখা যায় সেটার জন্য আমরা এটার হচ্ছে এই কাজটা করতে পারি যে ন্যাভের ভিতরে যে এলআই আছে সেটা হভার করলে সেটার ভিতরে যদি কোনো নিচে দিয়ে দেই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, যদি হভার করি এবং হভার করার পর যদি ড্রপ ডাউন নামের একটা ক্লাস থাকে সেটা ডিসপ্লে হয়ে যাবে আমাদের ব্লক। ব্লক হলে সেটা আমরা দেখতে পারবো। এই যে এভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি টেবিলে ক্লিক করছি তখন ব্লক এসে পড়ছে, কিন্তু এই ব্লক টেবিলে ক্লিক করলে কিন্তু ফর্মটা একটু দূরে সরে যাচ্ছে, যেন দূরে সরে না যায় সেটার জন্য আমরা লিখবো এই যে ড্রপ ডাউনের ভেতরে লিখবো পজিশন অ্যাবসোলিউট, যেন এটা এর জায়গাটা মানে ফর্মটা যেন দূরে না যায়, কিন্তু এখন লেখাটা দেখা যাচ্ছে না। এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারি। কালার আমরা ইউজ করতে পারি কোরাল। দেখি এখন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এমন দেখা যাচ্ছে। চাইলে আমরা হচ্ছে কালারটা একটু লাইট করে দিতে পারি। এমন দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের রাইট সাইডে বেশি আছে। আমরা চাইলে যে প্যাডিং লেফট 10 পিক্সেল দিয়ে দিতে পারি। প্যাডিং লেফট 10 পিক্সেল যদি এখন আমরা দেখব তাহলে এই যে এখানে এসে পড়েছে। এর সাথে কালারটা যাচ্ছে না, অবস্থিতিটা একটু কমিয়ে দিই, যেমন দেখা যাবে, বা আগেরটাই থাক। আমরা গ্রিন কালারটা চেঞ্জ করে দিই।
অপোসিটিটা আমরা একটু বাড়িয়ে দিই, যেমন দেখাবে। আর এটার কালারটা এটার সাথে ইয়েলোটা বেশি মানাবে, যেমন দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চাই যেন এগুলাতে, যেমন টেবিলে ক্লিক করলে আমার এভাবে আসছে, আমরা চাই যে এখানে যদি আমি ফর্মে ক্লিক করি এরকম আরেকটা নেস্টেড আসে। সেটার জন্য আমরা এই যে প্রথম যে আমাদের অ্যালাই আছে তার ভিতরে আমরা তো প্রথমে টেবিলের ভিতরে একটা ইউএল নিয়েছিলাম, এখন হচ্ছে আমরা ফর্মের ভিতরে একটা ইউএল নেব। তো সে কারণে আমাদের এই যে ফর্মের এই অ্যালাইটা আলাদা করে নেই অ্যাঙ্কর থেকে দেখার সুবিধার জন্য। তারপর হচ্ছে আমরা ইউএলটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। তাহলে দেখা যাবে এমন, মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ, এখন টেবিলে নিলে দুইটা একসাথে দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যেন এরকম দুইটা একসাথে না দেখা যায়, যখন আমরা ফর্মে ক্লিক করব তখনই দেখা যায়। সে কারণে হচ্ছে আমরা টেবিল ডট সিএসএস এই যে ড্রপডাউন ইমেজের চাইল্ডে যেন হচ্ছে ব্লক হয়, বাকি অন্যান্য ক্ষেত্রে যেন না হয়। এখন দেখলে দেখা যাবে যে টেবিলে ক্লিক করলে ওটা দেখা যাচ্ছে না, যখন আমি ফর্মে ক্লিক করব তখনই দেখা যাবে, দেখা যাবে না। আজ এতটুকুই। আমরা ন্যাভিগেশন বার তৈরি করেছি, কিন্তু এটা আমরা যেমন ট্রাভেল ব্লগে গেলাম, কিন্তু ট্রাভেল ব্লগ থেকে আমরা আমাদের টেবিল ব্লগে আসতে পারছি না। সে কারণে আমরা যে টেবিল ব্লগের যে হেডারটা ছিল, যেটা ছিল আমাদের হেডারের ভিতর ন্যাভিগেশন বার, এগুলো সব হচ্ছে আমরা কপি করব। কপি করার জন্য যেন হচ্ছে আমাদের কিছু বাকি না রয়ে যায়, এটা আমরা কোলাপসে ক্লিক করব এবং হেডারে যা আছে সব কন্ট্রোল সি দিয়ে কপি করব। আর আমাদের ট্রাভেল ব্লগের এই যে বডির উপরের দিকে, বডির নিচের দিকে হেডারটা পেস্ট করে দেব। যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আর আমরা এখানে আগে থেকে সিএসএস কপি করে রাখছি, যদি কপি করে না রাখতাম তাহলে এটা এরকম দেখা যেত এমন। তাই আমরা হচ্ছে লিঙ্ক ক্লোন সিএসএস লিখবো, এবং এটা হচ্ছে আমাদের স্টাইলস ফোল্ডারের ভিতরে, তাই ./স্টাইলস এর ভিতরে আমরা টেবিল ডট সিএসএস দিব। তাহলে আমাদের এই যে এমন করে দেখা যাবে, যেমন ট্রাভেল ব্লগ থেকে আমরা টেবিলে ক্লিক করলে টেবিলে আসছি, কিন্তু লিস্টে ক্লিক করলে আমরা লিস্টে যাচ্ছি, কিন্তু আমরা আবার অন্য কিছুতে যেতে পারছি না, কারণ আমরা এখানে হেডারটা কপি করে নিই। আমরা এখানে লিস্টে যাব, লিস্টে যাওয়ার পর আমাদের হেডারটা যেহেতু কপি করাই আছে, হেডারের ভেতরে আমাদের ন্যাপ আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে এসে পড়েছে। এখন যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই এমন দেখাবে, এখানে আমরা আগে থেকে করে রেখেছিলাম। যদি না করি তাহলে এরকম দেখাবে। আবার আমরা যদি লিঙ্ক ক্লোন সিএসএস লিখি, তারপর হচ্ছে স্টাইলস ফোল্ডারে যাব, এটার জন্য ./স্টাইলস ভেতরে হচ্ছে আমাদের টেবিল ডট সিএসএস। যদি আমরা আবার ওপেন উইথ লাইভ সার্ভার দিই, যে আবার দেখাচ্ছে লিস্টে আসলাম, ট্রাভেল ব্লগে গেলাম, তারপর হচ্ছে যদি আমরা টেবিলে দিই, টেবিলের থেকে হচ্ছে আমরা ফর্মে যেতে পারবো, কিন্তু ফর্মের মধ্যে কিন্তু এরকম করা নাই। তাই আমরা কি করবো, যে ফর্মের মধ্যে যাব এবং ফর্মের মধ্যে আমরা যে আমাদের কপি পেস্ট করা আছে হেডার, সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আবার যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই তাহলে দেখা যাবে যে এরকম দেখা যাচ্ছে, কারণ আমরা এখনো লিঙ্ক করিনি। তাই আমরা লিঙ্ক
ডট সিএসএস এন্টার দিব। ফরওয়ার্ড ফুল স্টপ ফরওয়ার্ড স্ল্যাশ স্টাইলস, এর ভিতরে আমাদের টেবিল। এখন যদি আমরা দেখি তাহলে যে দেখা যাচ্ছে টেবিল ব্লকে দিলে আমরা ট্রাভেল ব্লগে দিলে আমরা ট্রাভেল ব্লগে যেতে পারছি। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে ফর্মের মধ্যে ক্লিক করি তাহলে ফর্মে যেতে পারছি, আবার ফর্মের থেকে আমরা চাইলে লিস্টে যেতে পারছি, আবার লিস্টে থেকে আমরা টেবিলে যেতে পারবো।